হ্যালো এভরিওয়ান। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ করতেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের একটা কোম্পানিকে আ ট্যাক্স অডিটে ফেলা হয়েছে এবং ট্যাক্স অডিটে ওরা বলছে যে আমরা যে ফাইন্যান্সিয়ালস গুলো ওদেরকে প্রেজেন্ট করছি ওগুলার এগেইনস্ট এ আমরা ঠিকমতো ট্যাক্স কেটে জমা দিছি কিনা সেটা হচ্ছে ওদেরকে প্রেজেন্ট করতে। এখন আ ব্যাপারটা আপনাদেরকে আরেকটু যদি খুলে বলি যে, বাংলাদেশে যে লিমিটেড কোম্পানিজ গুলা আছে, লিমিটেড কোম্পানিগুলোর নিয়ম হচ্ছে যে লিমিটেড কোম্পানিরা তাদের নির্ধারিত সময়ে তাদের একটা অডিট রিপোর্ট এর সাথে ট্যাক্স রিটার্ন করে জমা দিবে এবং ট্যাক্স অফিস পরে এটা অ্যাসেসমেন্ট করে নে জিজ্ঞেস করবে ওদের কোনো কোয়েরিজ থাকলে। তো ওই ট্যাক্স উম রিপোর্টের মধ্যে লেখা থাকে যে ওই কোম্পানিটা ওই পার্টিকুলার ইয়ারে তার কোন খাতে কত টাকা খরচ করছে এবং নিয়ম অনুযায়ী সেই তারা কোম্পানিটা ট্যাক্স কেটে জমা দিছে কিনা সেটার জন্য ট্যাক্স অডিট ওই অডিট কলটা করে। ঠিক আছে? এখন এইটা এটা তো ধরেন যে আপনি যদি সারা বছর ঠিকমতো এটাকে রেকর্ড কিপ না করেন, তাহলে তো আপনি অডিটের সময় এটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারবেন না। সো এইজন্য আমি হচ্ছে এক্সেল এ পিভট টেবিল ব্যবহার করে একটা খুব ভালো অ্যান্ড ইফেক্টিভ হচ্ছে একটা প্রসেস মেইনটেইন করতেছিলাম, তাই আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনারা জানেন যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের রেগুলার এক্সপেন্সেস কে এই বিল ট্র্যাকিং শিটে হচ্ছে রাখতে পারবেন। তো এখন আমরা সেখান থেকেই শুরু করি। যে আমরা আগে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের আ বিল ট্র্যাকিং শিট। আমরা এইখানে হচ্ছে আমাদের রাউন্ড দ্য ইয়ারে আমাদের যে বিলস গুলো আসতেছে, সেই বিলস গুলোকে আমরা রেকর্ড করে রাখি। হ্যাঁ? যে হচ্ছে কোন মাস আমরা সেটা টিডিএস, ভিডিএস কোন মাসে পেমেন্ট করতেছি, এটা কোন ভেন্ডরের, সামটাইমস ট্যাক্স অফিস থেকে ভেন্ডর ওয়াইজ ও চায়। হ্যাঁ? তারপরে হচ্ছে কারণ আমরা টিডিএস, ভিডিএস তো ভেন্ডর ওয়াইজ জমা দেই। তারপরে এটা ইনভয়েস নম্বর এবং মূসক নং, মূসক ডেট, এটা ট্যাক্স রেট কত, ভ্যাট রেট কত অ্যান্ড এভরিথিং। তো এই শিটটার সাথে দেখেন যে আমাদের যখন প্রত্যেকটা এক্সপেন্সেস এর লাইন আছে, এই লাইনটা আমাদের যখন আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যারে বুক করি বা আমাদের ফাইন্যান্সিয়ালস প্রিপেয়ার করি, তখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট হেড কলাম রাখছি, এই কলাম AD তে। তো এই অ্যাকাউন্ট হেডে আমরা হচ্ছে লিখে দিছি যে এটা কোন হেডে এই এক্সপেন্সটা হচ্ছে গেছে। যদি এটা রেন্ট হয় তাহলে রেন্ট, যদি ইউটিলিটি হয় ইউটিলিটি, যদি সার্ভিস চার্জ হয় সার্ভিস চার্জ। কারণ রেন্ট, ইউটিলিটি, সার্ভিস চার্জ এগুলোর মধ্যে তো ডিফারেন্ট এইটি ট্রিটমেন্ট আছে। তারপরে যেটা রিপেয়ার মেইনটেন্যান্স আছে সেটা রিপেয়ার মেইনটেন্যান্স, যেটা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আছে প্রিন্টিং স্টেশনারি। আপনারা যদি এটাকে থ্রু আউট দ্য ইয়ার ঠিকমতো এটাকে আ হচ্ছে মেইনটেইন না করেন, তাহলে দেখা যাবে যে বছর শেষে আপনার এটা হযবরল পাকায় যাবে। এবং দেখা যায় যে আপনি প্রতি মাসে যে টিডিএস, ভিডিএস আসতেছে, ওগুলো আপনি বিভিন্ন চালানের মাধ্যমে জমা দিয়ে দিছেন। সো আমাদের সোর্স ডেটা হিসেবে লাগবে হচ্ছে এই ইনভয়েস লিস্টটা, যেখানে হচ্ছে আমাদের প্রত্যেক ডেট ওয়াইজ হচ্ছে বা প্রত্যেক মান্থ ওয়াইজ আমরা যে বিলগুলা বুক করছি, কোন ভেন্ডরের কাছ থেকে কত টাকার, হ্যাঁ? এগুলার অ্যাপ্লিকেবল VAT, টিডিএস রেট এবং হচ্ছে আপনি টোটাল accumulate করে কত টাকা জমা দিছেন। এখানে আছে আমাদের হচ্ছে টিডিএস চালান, যে মে মাসে আমরা চালান জমা দিছি ১৬,৩২,৫০০ টাকার। তারপরে জুন মাসে আমরা চালান জমা দিছি ৩৮,৪০,০০০ টাকার। তো এইটাকে আমরা যদি আমাদের ডেটের সাথে কম্পেয়ার করি, সো আমরা কি করব? আমরা হচ্ছে পুরো ডেটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এবার হচ্ছে অ্যাকাউন্ট হেড পর্যন্ত নিব। নিয়ে আমি এখানে ইনসার্ট অপশনে ক্লিক করব। ক্লিক করে যে পিভট টেবল অপশনটাতে ক্লিক করব। তো আমি একটা নিউ শিটে একটা পিভট টেবল ওপেন করব। এখানে আমি দেখব যে আমাদের অ্যাকাউন্ট হেড ওয়াইজ আমি কত পরিমাণ টাকা টিডিএস কেটেছি মান্থ বাই মান্থ। সো তার জন্য আমি যেটা করব, আমি হচ্ছে পিভট টেবলের এই রো অপশনটাতে যাব। রোতে যেয়ে এই যে অ্যাকাউন্ট হেড আছে, অ্যাকাউন্ট হেডে ক্লিক করব। অ্যাকাউন্ট হেডে ক্লিক করার পরে দেখেন আমার এখানে আসছে প্রিন্টিং স্টেশনারি, চ্যারিটেবল ডোনেশন, কোম্পানি মিলস, কোম্পানি ইভেন্টস, ঠিক আছে? এবং এই অ্যাকাউন্টে আমি কত টাকার এক্সপেন্স বুক করছি আমি ওইটাও পেয়ে যাব। কিভাবে? আমি হচ্ছে ভ্যালুতে যাব। ভ্যালুতে যেয়ে এই যে আমাদের এখানে আছে
ইনভয়েস অ্যামাউন্ট, যে আমি কত টাকা ইনভয়েস পেয়েছিলাম। আমি প্রিন্টিংয়ে ৬৪৭ টাকা, চ্যারিটেবল ডোনেশনে ১,৯০,০০০ টাকা, ক্লিনিংয়ে ৩৫ লাখ টাকা ইনভয়েসেস আমি পেয়েছিলাম। এখন এই ইনভয়েসেস গুলোর এগেইনস্টে আমরা টিডিএস কাটছি, ওইটা কিভাবে আসবে? ওইটা আনার জন্য আমাদের এই রো বাই রোতে আমাদের সরি, রো না, আমরা ভ্যালুতে এই টিডিএসটাকে নিয়ে আসবো। ঠিক আছে? যে আমাদের টোটাল টিডিএস ছিল এই অ্যামাউন্টগুলো। ঠিক আছে? যে ক্লিনিং এন্ড জেনিটরিয়ালে আপনার ধরেন ৫,৫১,০০০ টাকা আপনার টিডিএস কাটা আছে। ঠিক আছে? এবার আপনি মনে করেন যে আপনার এখন এইটা আপনাকে খুব সহজে একটা কম্পারিজন দিবে যে এই ব্যালেন্সটা ৩৫,৯০,০০০ টাকা আপনার ফাইন্যান্সিয়ালসে আছে, আর ৫,৫১,০০০ টাকা আপনি টিডিএস কাটছেন। এখন আপনি খুব সহজেই আপনি আপনার ট্যাক্স অফিসকে দেখাতে পারবেন যে দেখো আমি এই টিডিএসটা জমা দিচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই ৫,৫১,০০০ টাকা কোন কোন মাসের কোন কোন চালানে টিডিএস জমা দিছেন। ঠিক আছে? সো আমি ইনভয়েস অ্যামাউন্টটাকে রিমুভ করে দিই, যেহেতু এটা আমার লাগতেছে না। আমাদের লাগতেছে শুধু টিডিএস অ্যামাউন্টটা এবং কোন কোন মাসে জমা দিছি। সো আমি মাসটাকে আলাদা করার জন্য এখানে কলামে যেয়ে আমি এই মাস কোথায়, টিডিএস ভিডিএস পেমেন্ট মান্থ। ঠিক আছে? আমি এই মাসটাকে আলাদা করে দিলাম। এখন এখানে একটা বিষয় আছে যে দেখেন যে আপনার এই এপ্রিলে এই কলামটা আসতেছে, তারপরে মে মাসে এই কলামটা আসতেছে, জুন মাসে এই কলামটা আসতেছে, বেসড অন আপনি যে ডাটা প্রোভাইড করছেন। ঠিক আছে? তো এপ্রিল মাসে এটা থাকতে পারে, আমরা এটাকে আপাতত ইগনোর করতেছি। আমাদের দরকার মে আর জুন। ওকে। সো দেখেন আপনি মে মাসে এখন আপনি এই যে আপনার টোটাল কত আছে, ৮,০২,৫৫৮ টাকা। তারপরে জুন মাসে আছে ৮,৪৫,২৯২ টাকা। তখন আপনি আপনার যে চালান আছে, এই চালানে যেয়ে দেখলেন আপনার মে মাসে আছে ১৬,৩২,৫০০ টাকা। মেবি এইটা ভিএট ট্যাক্স ইনক্লুডেড অ্যামাউন্ট। ঠিক আছে? সো আপনি এখানে লিখবেন যে টিডিএস পেইড, এখানে লিখেন বিডিএস পেইড। ঠিক আছে? সো আপনি এখানে যে অ্যামাউন্টটা পেয়েছেন, কোথায় অ্যামাউন্টটা, এটা আপনি এখান থেকে এই টিডিএস এর অ্যামাউন্টটা নিয়ে এসে এখানে রাখলেন, টিডিএস পেইড অ্যামাউন্টটা। তারপরে আনলেন টিডিএস ইন জুন মাসের অ্যামাউন্টটা। ঠিক আছে? সো আপনার জন্য খুব সহজেই আপনাকে যখন ট্যাক্স অফিস বলবে যে আপনি আমাকে এইভাবে অ্যাকাউন্ট হেড ওয়াইজ কত টিডিএস জমা দিছেন, আপনি দেন, আপনি খুব সহজেই এই ইনভয়েস লিস্টটা থেকে দিতে পারবেন। কারণ আপনি এটাকে এই যে কলাম যেটা আছে টিডিএস এর ভিডিএস এর কলাম, এই কলামটায় আপনার এই অ্যামাউন্টগুলো থাকতেছে এবং ও এখান থেকেই নিচ্ছে। এখন আপনার মনে যদি কোশ্চেন জেগে যে আচ্ছা আমি দেখি তো আমার এই যে ৩৩,০০০ টাকার ক্লিনিং অ্যান্ড জেনিটোরিয়াল, হ্যাঁ? এটা আমার কোন কোন ভেন্ডরের? সো আপনি এখানে ডাবল ক্লিক করলেই আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে কোন কোন ভেন্ডর আপনাকে কোন কোন ইনভয়েস দিছে এবং সেই ইনভয়েস গুলার রিলেভেন্ট মূসক কোনটা কোনটা আপনি খুব সহজেই এখান থেকে বের করতে পারবেন। সো দিস ইজ বেসিক্যালি ইট। আর এটা এটা কেমন হলো আপনি চাইলে আমাকে জানাতে পারেন, বা আমি কিভাবে এটাকে আরো বেটার প্রেজেন্ট করতে পারি আপনারা চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। I think this is it for now, and thank you so much for watching.